আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধরুন খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো এক স্বতন্ত্র সংসদ সদস্য শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষিত হয়েছে সেই রায় মানেন না বলে ঘোষণা দিলেন বা তিনি মন্তব্য করলেন। চিন্তা করে দেখুন তখন কি হবে। সংসদ কি সবকিছুর ঊর্ধ্বে? আমাদের এই জাতীয় সংসদ কি সার্বভৌম? নিশ্চয় না। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তা সংবিধানের অধীনেই কাজ করে, অর্থাৎ সংবিধান সার্বভৌম। কিন্তু দেশের জনগণ সংবিধান সব কিছুকে কোনো প্রকার তোয়াক্কা না করে এই সংসদে মাঝে মধ্যে যা চলছে তাতে আমাদেরকে বলতে হয় যেমন ইচ্ছে তেমন যেন সাজছে এই সংসদের অনেক কিছু কোনো কোনো ক্ষেত্রে। তার কারণ আমরা দেখলাম যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের শুরুতেই মানবতা বিরোধী অপরাধের দায়ে চিহ্নিত যুদ্ধাপরাধীরা যে দণ্ডিত হলেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হলো, সেই যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব আনা হলো এবং সেই শোক প্রস্তাব জামাতের পক্ষ থেকে আনা হলো। সরকারি দল হিসেবে বিএনপি একেবারে বিনা বাক্য ব্যয়ে ঐকমতের ভিত্তিতে এই শোক প্রস্তাব গ্রহণ করলো। এর মধ্যে দিয়ে কি হলো? পুরনো কথাটি মনে করিয়ে দিচ্ছি আমি এই কারণে যে আরো একটি বিশেষ ঘটনা ঘটেছে। তো মুক্তিযুদ্ধের চেতনা এবং আন্তর্জাতিক যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের পরিপন্থী কাজ করা হলো। 30 লক্ষ শহীদকে অবমাননা করা হলো। রাষ্ট্রীয় সর্বোচ্চ ফোরামে এই যে যুদ্ধাপরাধীদের স্মরণ করা হলো, তাতে নিঃসন্দেহে আমাদের দেশ এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো। এই কথাগুলো এই কারণে বলছি যে আজ রবিবারও জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই যুদ্ধাপরাধীদের স্মরণ করার মধ্য দিয়ে বক্তব্য প্রদান করলেন কেউ কেউ। বলছি জামাতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা, যুদ্ধাপরাধের দায়ে যিনি তিনি নিজেও দণ্ডিত হয়েছিলেন। ডক্টর ইউনূস সরকার আসার পরে তিনি একেবারে জাদু মন্ত্রে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মতে বা রায়ের মাধ্যমে তিনি বেরিয়ে এলেন। সেগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। সেই এটিএম আজহারুল ইসলাম তিনি তার বক্তব্য শুরু করলেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যুদ্ধাপরাধী কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীকে স্মরণ করে। তিনি দাবি করছেন রোববারের তার ওই বক্তব্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের এই নেতাদের মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলছেন এটি হলে আইনের শাসন কায়েম হবে না। দেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি, এই দেশে 71 বলে কিছু ছিল না। বিষয়টা এমনই হওয়ার পথে, প্রতিষ্ঠিত হওয়ার পথে। আমরা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে দেখি জাতীয় সংসদ বেশ জমে উঠেছে তুমুল তর্ক বিতর্কের মাধ্যমে। এটা একটা নাটক, স্রেফ নাটক মনে হয় মাঝে মধ্যে। সরকারি দলের বিরোধী দল তুমুল বিতর্কে পাল্টা বক্তব্য পাল্টা বক্তব্যে। আমরা কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো দেখি সরকারি দলের সংসদ সদস্যরা, বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ জমিয়ে তুলেছেন, এক ধরনের নাটক মঞ্চস্থ হয়। মাঝে মধ্যে মনে হয় যে স্রেফ নাটক এইগুলো। তারা তাদের বক্তব্য পাল্টা বক্তব্যে তুমুল বিতর্কের মধ্য দিয়ে সংসদ প্রাণবন্ত করে তোলেন। 71 ইস্যুতেও কখনো কখনো জামাতে ইসলামীকে তুলোধনা করেন বিএনপির সংসদ সদস্যরা। আবার কোনো কোনো ক্ষেত্রে এই 71 ইস্যুতে, এই যুদ্ধাপরাধীদের ইস্যুতেই টু শব্দটি পর্যন্ত তারা করেন না। কেন করেন না? তার নাটক। এটা ছাড়া আমরা কি বলবো? তার চেয়ে বড় কথা, আমাদের শহীদদেরকে, ট্রাইব্যুনালকে বৃদ্ধাঙ্গুলি যেভাবে প্রদর্শন করা হচ্ছে, এর জবাব কে দেবে?
আমাদের সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফাতেই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এই সাংবিধানিক ক্ষমতা বলেই তো দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973 প্রণয়ন করা হয়েছিল এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সেই আইনের মধ্য দিয়েই সেই সংবিধানের আলোকেই যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়েছে। অথচ সেই ট্রাইব্যুনালকেই, যে সংবিধানের মাধ্যমে এই ট্রাইব্যুনালের সৃষ্টি, সেই ট্রাইব্যুনালকেই বা ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে যা ইচ্ছা তা মন্তব্য করা হচ্ছে। আবার মজার বিষয় হচ্ছে, সেই ট্রাইব্যুনালেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলছে, সেটি আবার সহি শুদ্ধ হয়ে যাবে। একদিন আগেই আমরা দেখলাম যে বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল সংসদে জোরালো বক্তব্য উপস্থাপন করলেন। তিনি বললেন যে 1971 সালে যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু সেই জামাতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধী হিসেবে যখন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষিত হয় এবং সেগুলো কার্যকর হয়, তাদের সম্পর্কে যখন শ্রদ্ধার সঙ্গে বক্তব্য দেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনো কথা বলা হয় না বিএনপির পক্ষ থেকে। জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে এটি মাজহারুল ইসলাম বললেন, তিনি বলছেন যে ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন জামাতকে কেন নিষিদ্ধ করতে হবে? তিনি বলছেন যে আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি। 4 মাসে বিএনপি এমন একজন লোককে খুঁজে পেল না যে নতুন রাষ্ট্রপতি করা যায়। তার বক্তব্য অনুযায়ী সেই ফ্যাসিস্টের নির্বাচিত রাষ্ট্রপতিকে রাখতে হবে। যাই হোক,